এই গানটার গল্পটা অনেক বড়। আমার জীবনে বেশিরভাগ হিট গান কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ম্যাট্রিক পাস করার পরে। আমি কাউকে চিনতাম না, নাম শুনেছি। এই মেয়ে তোমার বাবা আছেন, বাবাকে আমি আড়াল থেকে শুনছি, সঙ্গীত পরিচালনা করবে ভূপেন হাজারিকা। শুনে তো আমি শেষ, ভূপেন হাজারিকা নাম শুনে একদম নাম শুনেই ভয় চটে। তো তারপরে কলকাতায় গেলাম গানটা করতে। ভূপেন দা আসলেন, তখন আমি শুকনা ছোট্ট মেয়ে তো কালো, আমাকে দেখে উনি বিশ্বাস করতে পারেননি গানটা আমি গাইতে পারবো। তারপরে উনি আমাকে গান শিখালেন। আমি পড়েছিলাম অনেক রাত পর্যন্ত গানটা, কিছু বুঝিনি আমি সত্যি। আরো একটা কালজয়ী গান বিমূর্ত এই রাত্রি। ও আচ্ছা আচ্ছা। এই গানটা আসলে কিভাবে যাত্রা শুরু গানটার সাথে? এই গানটার গল্পটা অনেক বড়। সেটা হলো, আমরা তখন নয়াপল্টনে ছিলাম একতলা বাড়িতে। তো একদিন আমি বারান্দায় কি করছিলাম যেন, হাঁটছিলাম। বা তখনও আমি ফার্স্ট, আমার জীবনে বেশিরভাগ হিট গান কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ম্যাট্রিক পাস করার পরে। তো এই গানটাই আমি ম্যাট্রিক পাস করেছি মাত্র। তখন আমাদের বাসায় আসলেন আলমগীর কবির, ছিলেন এটার ডাইরেক্টর, স্ক্রিপ্ট রাইটার। উনি পুরো ছবিটা ওনারই ছিল। আর সঙ্গীত পরিচালনা করেছেন ডক্টর ভূপেন হাজারিকা। তো আলমগীর কবির ভাই আর পারভেজ ভাই ছিলেন তখন চিত্রালীতে। আমি কাউকে চিনতাম না, নাম শুনেছি। তা আমার বাসায় এসে বলছে যে, এই মেয়ে তোমার বাবা আছেন? আমাকে ওনারা কেমন করে চিনলো যায় না। আমি বলছি হ্যাঁ আছেন। তো আমি ভিতরে চলেই বাবাকে পাঠিয়ে দিলাম। ওনারা ড্রয়িং রুমে এসে বসে বাবাকে আমি আড়াল থেকে শুনছি যে আপনার মেয়েটাকে দেন, আমরা নিয়ে যাব। তা আব্বা বলছে কোথায়, কি ব্যাপার? তখন বলছে যে আমরা একটা ছবি করছি, কো প্রোডাকশন ইন্ডিয়া বাংলাদেশ। তো ওখানে আপনার মেয়ে একটা গান গাইবে, সঙ্গীত পরিচালনা করবে ভূপেন হাজারিকা। শুনে তো আমি শেষ, ভূপেন হাজারিকা নাম শুনে একদম, নাম শুনেই ভয় চটে। হ্যাঁ। তারপরে তো বাসাতে যাবতীয় কথা হলো। তো তারপরে কলকাতায় গেলাম গানটা করতে। আমি, আমার বড় বোন, দুলা ভাই। এই গানটার জন্য কলকাতা যেতে হয়েছে? হ্যাঁ, কলকাতায় রেকর্ডিং করেছিলাম। আচ্ছা। তো যার জন্যই বেশি নার্ভাস ছিলাম। আর ভূপেন দা আসলেন, এসে তখন আমি শুকনা ছোট্ট মেয়ে তো একটা, শুকনা কালো। ভূপেন দা এসে বুঝলাম যে আমাকে দেখে উনি বিশ্বাস করতে পারেননি গানটা আমি গাইতে পারবো। তো কি যেন বললেন আলমগীর ভাইও কিছু বললেন। তারপর উনি আমাকে গান শিখালেন। গান শিখিয়ে বললেন যে তোমাকে আমি গানটা আজকে শিখালাম আবিদা, গানটা তুমি আজকে শেখাবো না, আর তোমাকে গানটা লেখাটা দিলাম, তোমাকে আজকে শেখাবো না, তুমি গানটা আজকে পড়ো, গানটা বুঝতে চেষ্টা করো, তোমাকে কালকে এসে আমি গান শেখাবো, পরশু রেকর্ডিং। তো গানটা দিয়ে গেছে, বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর, সেই চাদরের ভাঁজে ভাঁজে নিঃশ্বাসের ছোঁয়া আছে ভালোবাসা আদর। আমি পড়েছিলাম অনেক রাত পর্যন্ত গানটা, কিছু বুঝিনি আমি সত্যি। বিমূর্ত কথাটার মানেই তো আমি তখন অত ভালো বুঝি না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।